আসসালামু আলাইকুম। এ পর্বে আপনাদেরকে দেখাবো যে কিভাবে একজন পেশেন্টের আপনি প্রেসক্রিপশন অ্যাড করবেন এবং কী কী উপায়ে আপনি একটা প্রেসক্রিপশন অ্যাড করতে পারেন। তো প্রথমে হচ্ছে যে অ্যাপয়েন্টমেন্ট যেটা নিয়েছেন, সাপোজ এই যে আপনি একটু আগে যে পর্বে দেখালাম যে আপনি এনআইএইচ সাহেবের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন। তো এখানে টু ডেজ অ্যাপয়েন্টমেন্টে গেলে এখানে কোনো কিছু না করে সরাসরি এই যে সিলেক্ট বাটন আছে এখানে ক্লিক করলে আপনি এই যে অ্যাড প্রেসক্রিপশনে গেলে আপনি এই যে প্রেসক্রিপশন চলে আসবে। আমি আবারও দেখাচ্ছি যে টু ডেজ অ্যাপয়েন্টমেন্টে গিয়ে আপনি বা যে কোনো অ্যাপয়েন্টমেন্টে যে এই যে পাশে যে এই যে সিলেক্ট অ্যাকশন বাটন আছে এখানে সিলেক্টে অ্যাড প্রেসক্রিপশন দেখেন এখানে করা আছে। আপনি এখান থেকে কী কী করতে পারবেন, অ্যাড প্রেসক্রিপশন করতে পারবেন, পেশেন্টের অ্যাপয়েন্টমেন্টটা আবার নতুন করে যদি ভুল কিছু হয়ে থাকে সেটা ঠিক করে নিতে পারবেন। হ্যাঁ, তারপর আপনি আবার এখান থেকে সরাসরি পেশেন্টের অ্যাড প্রেসক্রিপশনও করতে পারবেন। এখান থেকে সরাসরি পেশেন্টের অ্যাড প্রেসক্রিপশন করে নিতে পারবেন। আমি ধরে নিচ্ছি এই পেশেন্ট অ্যাড প্রেসক্রিপশন করে আপনি যদি মনে করেন যে তার কী কী প্রবলেম এখানে আমি একবার লিখে দেবো যে চিপ কমপ্লেন, যে আপনি এখানে বিভিন্ন রকমের এগুলো অ্যাড করে নিতে পারবেন। এখান থেকে তার কী কী প্রবলেম, তার কমপ্লেন কী কী, তার সিস্টেমেটিক অ্যালার্ট কী কী, এখানে ক্লিক করলে চলে আসবে। এগুলো সব ডাইনামিক ফিল্ড। এটা সেটিংস থেকে আপনি যা দিবেন তাই এখানে চলে আসবে, যা লিখবেন তাই চলে আসবে। আমাদের কিছু বিল্ট ইন করা আছে, এই জন্য আমি এখান থেকে এভাবে সিলেক্ট করে নিচ্ছি। তার ডায়াগনোসিস, তার ইনভেস্টিগেশন কী কী করা হয়েছে, কিংবা ডায়াগনোসিস কী কী এখানে ইয়ে করে নিতে পারবেন। তবে যেটা হচ্ছে আপনি এখানে যেটা শুধু প্রেসক্রিপশন থেকে যেটা করতে পারবেন সেটা হচ্ছে তার চিপ কমপ্লেন এবং সিস্টেমেটিক অ্যালার্ট, এই দুইটা জিনিস আপনি এখানে ইনপুট দিতে পারবেন। বাকিগুলো যদি ইনপুট দিতে হয় সেক্ষেত্রে আপনার একদম পুরো ট্রিটমেন্ট প্ল্যানে যে ওখানে আপনি ইনপুট দেবেন এখানে অটোমেটিক্যালি চলে আসবে। তো আমি দেখালাম তাহলে কি এখান থেকে সরাসরি এই টু ডেজ অ্যাপয়েন্টমেন্টে যেখানে টু ডেজ অ্যাপয়েন্টমেন্টে আপনি এখান থেকে ডাইরেক্ট আপনি এখানে অ্যাড প্রেসক্রিপশন করলে এখানে প্রেসক্রিপশন চলে আসবে। এবং প্রেসক্রিপশনের যে ইয়ে ফিল্ডটা আপনাদের জন্য আমাদের কাস্টমাইজেশন করে করে দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে ছবি তুলে প্রেসক্রিপশনটা যেন এখানে চলে আসে। তো এখানে যে আপনি এই যে এখানে যে দেখেন একটা প্রেসক্রিপশন টাইপের একটা ছোট্ট ছবি আছে এই যে কোণাতে, এখানে আপনি যদি ক্লিক করেন, ক্লিক করলে আপনার যে কোনো ছবি আপনি যদি মনে করেন যে যে কোনো ছবি আপনি এখান থেকে নিয়ে নেবেন। সো এখান থেকে আমি একটা ছবি নিলাম, অ্যাড করেন, অ্যাড করলে এখানে তখন অটোমেটিক্যালি এই যে প্রেসক্রিপশন ফাইল হ্যাজ বিন অ্যাডেড, এটা আপনার এই যে প্রিভিউ আকারে চলে আসবে। যেহেতু একটা ইমেজ বড়, এই জন্য একটু হয়তো বা যেহেতু ক্লাউড বেস সফটওয়্যার একটু লোড হতে সময় লাগবে। তবে আপনাদের যদি হোস্টিং অনেক বেশি ফাস্ট নেন তাহলে আপনার এটা আরও কম সময় লাগবে। তো এইভাবে আপনি আপনাদের মতো করে প্রেসক্রিপশন এখান থেকে ছবি তুলে নিয়ে অ্যাড করে নিতে পারবেন। আর যদি মনে করেন যে না আমি এটা আমার ভুল হয়েছে, আমি আবারও নতুন আর একটা কিছু তুলবো, সেক্ষেত্রে আপনি এই ক্রস বাটনটা চাপ দেবেন। ক্রস বাটনটা চাপ দিলে এই প্রেসক্রিপশন যেটা অ্যাড করেছেন সেটা আপনি এখান থেকে চলে যাবে। আর যদি মনে করেন যে না আমি সরাসরি ও মেডিসিন দিয়ে দিব যে আমার কয়টা মেডিসিন, কী মেডিসিন ইউজ করবে, সেক্ষেত্রে আপনার এই যে মেডিসিন যেটা আছে মেডিসিনে ক্লিক করলে এই যে মেডিসিন টেমপ্লেট, এখান থেকে আপনি মেডিসিন সার্চ করে বিভিন্ন আমাদের যত মেডিসিনের ডাটা আছে সেগুলো এখানে দিয়ে দিব। মেডিসিন সার্চ করে আপনি এখান থেকে তার স্ট্রেংথ কত, তার ডোজ কী কী ডোজ, সকালে খাবে, এই ডোজগুলো ডাইনামিক আপনি চাইলে সেটিংস থেকে সেট করে আসবেন। এখানে শুধু দেখেন লিস্ট আকারে সব কিন্তু চলে আসছে, আপনি যে যা দিবেন সব চলে আসবে। যদি সে কন্টিনিউ খেতে হয় তাহলে কন্টিনিউ করে দেবেন, খাওয়ার আগে না পরে। তারপরে যদি অন্যান্য কোনো ইনফরমেশন থেকে থাকে সেক্ষেত্রে আপনি যা ইচ্ছা ইনফরমেশন আপনি এখান থেকে লিখে দেবেন, যে ব্যথা হলে খাবে, ঠিক আছে, ইফ ফেইল পেইন, অ্যাড করে দেন মেডিসিনটা। এই দেখেন, সরি স্ট্রেনটা দেওয়া হয়নি এই জন্য আসলে ইফ ফিল পেন এবার অ্যাড করেন, এই দেখেন অ্যাড হয়ে গেছে। এবং যদি মনে করেন যে না এটা ভুল হয়েছে আমি কেটে দিব, আপনি এখান থেকে কেটে দিতে পারেন। সো আপনার প্রেসক্রিপশন অ্যাড করতে হলে আপনার এখান থেকে যদি মেডিসিন দিতে চান এখানে মেডিসিন এখানে অ্যাড করতে পারেন। আবার মেডিসিনের কিছু রেডি টেমপ্লেটও আপনি রেডি করে রাখতে পারেন সেটিংস থেকে, সেটা সেটিংস পর্বে গিয়ে আপনি দেখতে পারবেন। সো আপনার এখান থেকে আপনি তখন এই টেমপ্লেট সিলেক্ট করলে এই যে সাপোজ আমাদের একটা রেডি করা আছে RCT, আপনি অ্যাড করেন, পুরো সম্পূর্ণ টেমপ্লেটটা একবারে কিন্তু চলে আসবে। এবং এই টেমপ্লেটটা আপনি চাইলে এখান থেকে কেটেও দিতে পারবেন। সো প্রেসক্রিপশন ফিল্ডে আপনি চাইলে এখান থেকে টেমপ্লেট কিংবা মেডিসিন থেকেও আপনি এখান থেকে করতে পারবেন। আবার যদি মনে করেন যেহেতু আপনাদের একটা সিস্টেম আছে সেটা হচ্ছে যে সরাসরি ছবি তুলে প্রেসক্রিপশনের ছবি তুলে আপলোড করা, সেক্ষেত্রে আপনি এখান থেকে প্রেসক্রিপশনের সরাসরি ছবি নিয়ে এভাবেও আপনি এই যে অ্যাড করেও, যদি ছবি বেশি ভারী হয় তাহলে তত বেশি আপনার লোড নিতে একটু সময় লাগবে, যেহেতু ছবির ব্যাপার সেটা একটু সময় তো লাগবেই। হ্যাঁ, তো যদি হোস্টিং যদি ফাস্ট হয় সেক্ষেত্রে আপনার ছবি দিতে অতটা সময় লাগবে না ইনশাল্লাহ।
তো এই হচ্ছে আপনার প্রেসক্রিপশন। তো এখান থেকেও আপনি প্রেসক্রিপশন করতে পারবেন, যেটা আমি আপনাকে বললাম। আর যেটা সেটা হচ্ছে যে আর একটা যেটা করতে পারবেন সেটা হচ্ছে যে ডক্টররা সরাসরি এই যে অ্যাপয়েন্টমেন্ট আইডিতে যদি আপনি ক্লিক করেন, অ্যাপয়েন্টমেন্ট আইডিতে ক্লিক করলে যে আপনার এই যে টোটাল এই যে ফিল্ডটা চলে আসবে, এই ফিল্ডটা চলে আসবে, এই ফিল্ডের এখানে এই যে মেডিকেশন, এখানেও থেকেও আপনি সরাসরি প্রেসক্রিপশনটা করে দিতে পারবেন ডক্টররা, যে কী প্রেসক্রিপশন করবেন, এখান থেকেও সরাসরি প্রেসক্রিপশন করে দিতে পারবেন। তো এই হচ্ছে আপনার প্রেসক্রিপশন ফিল্ড, এখান থেকে আপনি সরাসরি প্রেসক্রিপশন করে ফেলতে পারবেন।